নদীর তালিকা 1400 দেখালেই আমি কামিয়াব হলাম আর 1100 দেখালে আমি কামিয়াব হলাম না, এই মানসিকতা থেকে সরে আসতে হবে। নদীর তালিকাটা আমাদের সঠিক করে করতে হবে, এটাই হচ্ছে বিষয়। এখানে দুইটা নদী নিয়ে কথা বলেছেন আপনারা, ইছামতি এবং পদ্মা, যে বিভিন্ন জায়গায় এই নদীগুলোকে পদ্মা হিসাবেই 5 বার দেখানো হয়েছে, ইছামতি হিসেবে 10 বার দেখানো হয়েছে। আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মুখ আর পতিত মুখটা আলাদা কিনা। সেটা যদি আলাদা হয় তাহলে নদীর নাম ইছামতি 1, 2, 3 করে আমাদের রাখতে হবে। আমরা যে তালিকাটা দিব সেই তালিকায় অফিসিয়াল যে নামটা আছে সেটাও থাকবে, স্থানীয় যদি কোনো নাম থাকে সেটাও থাকবে। কিন্তু নদী কিন্তু আর দুইটা হয়ে যাবে না, একটা নদী ব্র্যাকেটে বলা থাকবে যে তার স্থানীয় কি কি নাম আছে। এখন এই সিওয়েজ সিস্টেম একটা এক্সপেন্সিভ ব্যাপার, এইটা আমরা যে শুরু করে দিয়ে শেষ করে দিয়ে যেতে পারবো এটা তো কোনোভাবেই সম্ভব না, তবে শুরু করা যায় কিনা সেটা অবশ্যই দেখব। বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষা আমাদের প্রায়োরিটি লিস্টে আছে। আমরা সকল সংস্থা সাক্ষাৎ ভাই একসাথে বসে একটা ফাইনালাইজ করে ফেলি একটা প্ল্যান যে আমরা কাজটা কিভাবে শুরু করব। আপনাদেরকে আরেকটা ভালো খবর দেই, সেটা হচ্ছে ঢাকা শহরের খালগুলো, সকল খাল পুনরুদ্ধারযোগ্য আসলে এখন আর নেই। আপনাদেরকে মানে এটা রাজনৈতিক কথা হয়তো বলতে পারি, কিন্তু রাজনীতি তো আসলে আমরা করি না। মোট 21টি খালকে আমরা দখল এবং দূষণ মুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে এনেছি, এবং এটা কেবল দখল এবং দূষণ মুক্ত করছি একটা প্রকল্পের অধীনে তা না, এটা ব্যয় সাশ্রয়ী ভাবে আমরা করার চেষ্টা করছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমরা যদি দূষণ নিয়ন্ত্রণ না করতে পারি এইগুলোর সুফল কিন্তু মানুষ পাবে না। সেই জন্য সিওয়েজের উপরে আমাদেরকে অতি অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। আর নদীর দখলদার, ঢাকার নদীর দখলদার এবং দূষণকারীর তালিকা আমাদের চূড়ান্ত করা হয়ে গেছে সাক্ষাৎ ভাই। আমরা একটা মিটিং কল করে লেট আস সিট টুগেদার, এই খালের মতনই একটা কমিটি করে দিই, ওরা আমাদেরকে একটা কর্ম পরিকল্পনা দিক এবং আমরা কাজ শুরু করি।